আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো সম্প্রতি আমি যে সাইটে আছি এটা আমাদের নিজস্ব সাইট এবং এখানে আমি কাজ শুরু থেকেই আছি এবং তত্ত্বাবধান বা তদারকি করছি আর কি এখানে কাজটা সবকিছু। তো এখানে আমাদের সাইটে প্রায় ২ মাসের মতো কাজ চলতেছে। আপনাদের যদি একটু সাইটটা দেখাই। হ্যাঁ, এটা অবস্থিত হচ্ছে কোটবাড়ি চাঙ্গিনী এলাকায়, যেটাকে ময়নামতি হাউজিং বলা হয়। তো এই হাউজিং এ অলমোস্ট অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে। সর্বোচ্চ যেটা দেখতে পাচ্ছেন ওই যে নীল, প্লাস এটার পিছনে একটা আছে যেটা হচ্ছে প্রায় ৬.৫ তলা, মানে ৬ তলার উপরে আবার অর্ধেক করা আছে। তো এটা হচ্ছে হাউজিং এর অবস্থান। অনেকগুলো প্লট আছে যেগুলো এখনো কাজ ধরা হয়নি। এটা হচ্ছে আমাদের প্লট, যেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আহ আপনাদের অলমোস্ট ৪ শতক ১৩ সেন্ট। স্কোয়ার ফিটের যদি হিসাব করেন অলমোস্ট ১৫০০ স্কোয়ার ফিটের মতো। আমরা এই বিল্ডিং এ চারপাশে ১.৫ ফিটের মতো ছাড়া হয়েছে। তো আমাদের স্কোয়ার ফিট এখন বর্তমানে ১৩০০ প্লাস স্কোয়ার ফিট পাওয়া যাবে টোটাল। আর এখানে মাটির কন্ডিশন মোটামুটি আছে। এটা একসময় হালিমা মিল ছিল এখানে। আর আমরা যে পাশে অবস্থিত এই পাশটাতে নাকি একসময় জলাভূমি ছিল, যার ফলে মাটির কন্ডিশন মোটামুটি খারাপই। তো এখানে আমরা ইউজ করেছি কম্বাইন ফুটিং। আমাদের যেটা দেখতে পাচ্ছেন এই পাশে 4টা কম্বাইন ফুটিং হয়েছে। আমি অলরেডি বিভিন্ন শর্টস দেখিয়েছিলাম। তো এই 3টা কলামের জন্য একটা ফুটিং ছিল, যেটা ওই মাটির কন্ডিশন দেখেন। এই পাশ থেকে যদি দেখাই, এখানে আমরা ওয়াল করব, যেটা হচ্ছে রিটেনিং ওয়াল, যাতে মাটিগুলো বের না হয়। এখানে অলরেডি গ্যাপ হয়ে গেছে, আপনাদের যদি একটু 3x দেখাই, গ্যাপ হয়ে গেছে। এগুলো আমাদের পূরণ করতে হবে ইয়ের মাধ্যমে। ওয়াল করার পরে বালি দিয়ে ভরাট করব। আমরা অলরেডি ভিটি বালি নিয়ে এসেছি। তারপর যেটা বলছিলাম, এই 3টার জন্য একটা ফুটিং ছিল, যেটা হচ্ছে ৩৬ ফিট লম্বা এবং প্রস্থ ছিল এটা ৫.৫ ফিট। দেন হচ্ছে এই 3টা কলামের জন্য একটা ফুটিং, এটা হচ্ছে ৩৬ ফিট লম্বা এবং ৮ ফিটের মতো প্রস্থ। আর এইটা যেখানে 4টা কলাম আছে, 4টা কলাম হচ্ছে আপনার এটা সবচেয়ে বড় ফুটিং। এটা ৯ ফিট বাই ৬ ফিট এরকম আর কি, মানে ৩৬ ফিট বাই ৯ ফিট। আর এটা হচ্ছে আরেকটা, এখানেও 4টা আছে। বর্তমানে সিঁড়ির কাজ চলতেছে এখানে। আর এখানে আমাদের পাশে একটা 5 তলা বিল্ডিং অলরেডি এস্টাবলিশ, এবং আমাদের সামনে যদি দেখতে পান, সামনে 4 তলা বিল্ডিং করা আছে আর কি। এখানে আমাদের সামনে রাস্তাটা হচ্ছে ১৬ ফিটের লম্বা, এই পাশ থেকে এ পাশ, যেটা বলছিলাম সবচেয়ে লম্বা বিল্ডিং। তো এটা হচ্ছে অবস্থা। আর এখানে আমরা মাটি দিয়ে ভরাট করতেছি। মাটির সাথে বালিটাই, ভিটি বালিটাই আমরা বেশি ইউজ করতেছি আর কি। তো এখানে আমাদের সিলেকশন বালি আছে, সাদা বালি আছে, পিকেট ইট আছে, যেগুলো ভাঙানো হবে। আর এখানে তো খোয়া আছে আমাদের। এখন যেহেতু আমরা খালি অবস্থায়, এখন যেহেতু এখানে আশেপাশে তেমন বিল্ডিং নেই, তো কাজ করার একটু সুবিধা পাওয়া যাচ্ছে। অন্যদের প্লটটা আমরা ইউজ করতে পারছি মালামাল রাখার জন্য। পরবর্তীতে যখন আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাবে, তখন আবার যারা কাজ করবে তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে মালামাল রাখার জন্য। তাদের জন্য একটু ভোগান্তি পোহাতে হবে আর কি। এখন আমরা আপনাদেরকে একটা আমাদের বিল্ডিং এর সবচেয়ে আহ, বড় কলাম দেখাবো, যেটা সাইজ হচ্ছে ১২ ফিট বাই ২৬ ফিট। আপনার যদি, যেটা হচ্ছে প্রস্থ বা লম্বা যেটাই বলেন, এটা হচ্ছে ২৬ ইঞ্চি। সরি, আমি ভুল বলেছি, এটা ইঞ্চি। আর এখানে হচ্ছে অলমোস্ট ১৮। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সিঁড়ির কাজ চলতেছে এখানে। যারা কাজ করতেছে তারা অনেক ফ্রেন্ডলি এবং অনেক পরিশ্রমী, অনেক হার্ডওয়ার্কিং পারসন ওরা। তো এখানে কলামগুলো যদি দেখেন, এখানে আমরা যেই রডগুলো ইউজ করছি, এগুলো সব হচ্ছে ২০ মিলি, ২০ মিলি রড। এখানে ১ ২ ৩ ৪ ৫, ৫ জনের ১০,
20টা রড আছে এখানে। তো এইভাবে এই যে এইটা আর হচ্ছে এই দুইটা কলাম হচ্ছে সবচেয়ে বড় সাইজ। মূলত একটা বিল্ডিং এর মাঝখানের কলামগুলোই সবচেয়ে বেশি লোড নিয়ে থাকে। এখানে কিছু হানিকম্ব দেখা যাচ্ছে, আপনি যদি দেখেন হানিকম্ব ছোটখাটো ফাঁপা স্থান। এটা 2 পার্টে করা হয়েছিল। এই হচ্ছে অবস্থা। তো আমাদের মাটির কন্ডিশন যদি দেখেন, এখানে বালি দিয়ে ভরাট করার পরও পানি যখন দেয় এগুলো সব চলে যাচ্ছে। তো এগুলো নিয়ে আরো টাইম দেওয়া লাগবে। প্লাস হচ্ছে আমরা যদি এই দুই পাশের ওয়ালটা করে ফেলি তাহলে আশা করি এই সমস্যাটা রোধ হয়ে যাবে, আর বালি বের হতে পারবে না এবং বালিগুলো বসবে। তো আমরা পরবর্তীতে টার্গেট হচ্ছে সিঁড়ি দেওয়ার পরে আমাদের ফ্লোরগুলো যাতে হয়, লেভেল হয়, ওই ব্যবস্থাটা নেওয়া এবং ফাইনালি ফ্লোরের কাজটা করে আমরা ছাদে শাটারিং জন্য বিল্ডিংটাকে প্রস্তুত করা। তো অনেকদিন পর এই কনস্ট্রাকশন সাইটে আমার ভিডিও, আশা করি মাঝে মাঝে ভিডিও দিয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিব। তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের থেকেও কিছু জ্ঞান নিব। প্লাস হচ্ছে আমি আমার যতটুকু জ্ঞান আছে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা আসলে এখানে যদি আমরা রিটেইনিং ওয়ালটা যদি দেখি, আটকানোর জন্য করা হয়েছে। এখানে আমরা কিন্তু একটা গ্রেড বিম দেওয়া হয়েছে। এই গ্রেড বিমের মাধ্যমে যাতে এখানে পরবর্তীতে যখন ওই পাশে এই পাশে যখন কনস্ট্রাকশন চলবে আমাদের ওয়ালটা ভাঙবে না সহজে। মূলত এটার কারণে আমাদের এখানে গ্রেড বিম করা, গ্রেড বিমের উপর আমরা ইটের গাঁথনিটা করছি। তো আসলে এখনো অনেক শুরুতে আছে কাজ, এখনো জাস্ট শুরু হয়েছে, আর অনেক অনেক কাজ আছে। এসব কাজ নিয়ে বিস্তারিত থাকবে, সময় সময় আপনাদের সাথে কথা হবে বিভিন্ন টপিক নিয়ে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।